আজকে পুরনো রাজবাড়ি দেখতে গিয়ে আমাদের সাথে এমন কিছুটা হবে সেটা ভাবতেই পারি। তো চলো পুরো বিষয়টি প্রথম থেকেই শুরু করা যাক। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। তো অনেকদিন ধরে ভাবছিলাম পুরনো সেই রাজবাড়ি দেখতে যাবো, তাই আজকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম পুরনো রাজবাড়ি দেখার উদ্দেশ্যে ধান্যকুড়িয়ার দিকে। বাইকে বসে গল্প করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় তহাবায়ের দোকান চোখে পড়লো। সঙ্গে সঙ্গে বাইকটা থামিয়ে তহাবায়ের কাছে গেলাম। আমাকে দেখে চিনতে পারলো, একটু গল্প করলাম। সত্যি বলতে তহাবায় খুব ভালো মনের মানুষ। তারপরে আবার রওনা দিলাম আমাদের গন্তব্য দিকে। প্রায় 30 মিনিট বাইক চালানোর পরে অবশেষে আমরা পৌঁছে গেলাম ধান্যকুড়িয়া, সেই বিখ্যাত পুরনো রাজবাড়ির সামনে। আর গাইস, রাজবাড়ির বাইরের গেটটা দেখ, পুরনো হলেও জায়গাটার মধ্যে একটা আলাদাই রাজকীয় ব্যাপার আছে। তবে ভিতরে অনেকদিন মানুষের যাতায়াত না থাকায় চারপাশে ঘাস আর জঙ্গল হয়ে গেছে। আর আমরা এখানে এসে একটা প্রবলেমে পড়ে গেলাম। আমার খুবই ইচ্ছা ছিল এই রাজকীয় বাড়ির ভিতরে ঢোকার, কিন্তু বাইরের গেটটা তালা মারা ছিল। তখন ভাবলাম আশেপাশে কোথাও একটু ঘুরে দেখা যাক। আর আশপাশে বেশ কিছু পুরনো স্মৃতি ছিল, তো সেগুলো ঘুরে ঘুরে দেখে আসলাম। আর তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগলো এই সাদা মন্দিরটা, দেখতে কত সুন্দর। আর মন্দিরের ভিতরের দৃশ্যটাও সত্যি অসাধারণ ছিল। এই মন্দিরের ভিতরে উপরে ওঠার জন্য একটা ছোট্ট সিঁড়িও ছিল। তো এইভাবে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ সময় পার হয়ে গেল। আর গাইস, এই জায়গাটার বেশ কিছু সুন্দর মুহূর্ত সিনেমাটিক ক্লিপ রেখে দিয়েছি। আর সেই পুরো সিনেমাটিক ভিডিওটি আমি তোমাদের আমার নেক্সট ভিডিওতে দেখাবো, তাই অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য প্রস্তুত থেকো।